চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেই। ইগো কেমন হয়? স্বাস্থ্যকর আর অস্বাস্থ্যকর দুই রকমই। প্রথমে স্বাস্থ্যকর ইগো, সে সেরেনা উইলিয়ামস, দ্য টেনিস লেজেন্ড। সেরেনার নিজের উপরে এক দৃঢ় বিশ্বাস আছে। তিনি জানেন নিজের মূল্য আর প্রতিভা, এটাই তার পারফরম্যান্সে পাথেয় যোগায়। তিনি আত্মবিশ্বাসী, তবু প্রতিপক্ষকে সম্মান করেন। এটাই হলো ভারসাম্যপূর্ণ ইগো, যা শক্তি যোগায় কিন্তু অন্যকে ছোট করে না। চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও সেরেনা নিয়মিত নিজের পারফরম্যান্স বিশ্লেষণ করে, কোচিং নেন আর নিজেকে পরিবর্তন করতে শেখেন। তিনি অহংকারকে উন্নতির পথে বাধা হতে দেন না। তিনি মতামতকে দেখেন পরবর্তী ধাপে জ্বালানি হিসেবে, হুমকি নয়। এবার আসি অস্বাস্থ্যকর ইগো। সে কানিয়ে ওয়েস্ট, আর্টিস্ট। কানিয়ে প্রায় এক অতিরঞ্জিত ইগোর লক্ষণ দেখান। তিনি নিজেকে একজন ভিশনারি ভাবেন, কিন্তু তার সামান্য সমালোচনা করলেই তিনি প্রতিরোধী হয়ে ওঠে। যখন তাকে তার আক্রমণের বাইরে প্রশ্ন করা হয়, তিনি সেটা আক্রমণ হিসেবে দেখেন। এটাই ইগোর ওভারড্রাইভ, যেখানে আত্মচিত্রটা হয়ে যায় ভঙ্গুর ও প্রতিরক্ষামূলক। হি স্পিক্স অ্যাজ ইফ the stars were told to shine for him to turn to gold. His silence isn't peace, but pride, a wall where lesser truths must hide.